আসসালামু আলাইকুম। আমি আয়েশা আক্তার, ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স। আমি বিজয় 24 হলের নির্বাহী সদস্য হিসেবে প্রার্থিতা করছি এবং চাকসু নির্বাচনে একজন ভোটার। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আজকে আমি আসলে এই সত্যিকার অর্থে খুবই হতাশ। প্রথমবারের জন্য ভোট, এটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। কালকে পর্যন্ত এক্সাইটেড ছিলাম, আশাবাদী ছিলাম যে আমাদের প্রশাসন হয়তো আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করবে, কিন্তু সত্যিকার বাস্তব কথা হচ্ছে আমরা অনেক বলি যে বৈষম্য করবো না, এটা করবো না, সেটা করবো না। দেখা যায় আলটিমেটলি যারা বলে তারাই বেশি বৈষম্য করে। প্রথমত আমি যদি আমার ভোট এখন দিয়ে এসছি, ভোটের অভিজ্ঞতাটা যদি বলি, আমাদেরকে বলা হয়েছিল তারা আমাদের জন্য প্রথমত বলা হয়েছিল তারা আমাদের জন্য ব্রেল ব্যালট ব্যবস্থা করবে। পরবর্তীতে তারা ঘোষণা করেছে তারা আমাদের জন্য কোনো ব্রেল ব্যালট ব্যবস্থা করেনি। তারপর তারা বললো যে মানে আমাদেরকে, আমরা বলবো কেউ একজন লিখে দিবে। তো এটা নিয়ে আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। আমি বলবো কেউ একজন লিখে দিবে। এরপর যখন আমি আমার ফ্রেন্ডকে নিলাম তখন পর্যন্ত তারা বলে নাই যে তারা আমাদের জন্য কোনো ব্যবস্থা রাখে নাই। ভেতরে যাওয়ার পর তারা আমাকে বলতেছে যে আপনার ফ্রেন্ডকে দিয়ে দেওয়া। আচ্ছা দিলাম। এরপর যারা আমার বোনেরা আছে তাদের জন্য তো ব্যবস্থা নাই। এরপর আমার ফ্রেন্ডকে দিলাম, ওদেরকে। এখন আমার যারা অনেক বোনেরা আছে তারা সবাইকে মানে একজনের সহযোগিতা দিবে এটা তো সম্ভব না। তাদের তো অন্তত তারা অন্য কোনো ব্যবস্থা করে নাই। আমাদের জন্য দুজন মানুষ রাখা উচিত ছিল যারা আমাদেরকে লিখে দিবে, সেরকম কোনো ব্যবস্থা করে নাই। এমনকি তারা অন্য যে কেন্দ্র আছে নর্মালি সেই কেন্দ্রগুলোতে কলম রেখেছে, ভোটাররা এসে লিখবে, আমাদের জন্য সেটাও লিখে নাই, রাখে নাই। একটা কিছু আরেকটা বলে তারা দৌড়াচ্ছে, কলমে দিচ্ছে। তারপর তাদের এত বৈষম্যতা, আসলে বৈষম্যতা দেখে আমি কি বলবো, আমি অনেক বেশি হতাশ। এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যারা ভোটার ভাইয়ারা ছিল প্রার্থী, তারা হচ্ছে ব্রেইলে আমাদের কিছু মানে লিফলেট লিখে দিয়েছিল, তারা ওগুলো নিয়ে এসছে। কিন্তু ব্রেইলে আদৌ কোনো ভোট তারা দিচ্ছে না। তারা ব্রেইলে লিস্ট করে নিয়ে এসছে কাদেরকে দিব, কিন্তু ব্রেইলে কেউ ভোট দিচ্ছে না। আমিও নিচ্ছিলাম ব্রেইলে লিস্ট করে। প্রথমবার ভোট দিতে পারছি, এটা খুব আনন্দের ছিল। কিন্তু যখন যেয়ে দেখলাম আমাদের জন্য কোনো ব্যবস্থা রাখা নেই, সামান্য একটা কলমের জন্য এই টেবিলে দৌড়াচ্ছে, ওটা আমাকে আসলে খুব বেশি নাড়া দিয়েছে। এবং সকাল 9টা বাজে সবার ভোট শুরু হয়েছে, আমরা 9টা থেকে এসে বসে আছি, বেলা 11টা 5 পরে আমাদের ভোট শুরু হয়েছে। এটা কোন ধরনের বৈষম্যতা আমি প্রশাসনের কাছে জানতে চাই। ভোট দিয়েছেন? না, এখনো ভোট দিই নাই আমি। আজকে দীর্ঘদিন পরে আমাদের ক্যাম্পাস লাইফে প্রথমবারের মতো ভোট দিবেন, তো সেই জায়গা থেকে আসলে যে আজকে চাকসু নির্বাচনের দীর্ঘদিন পরে চাকসু নির্বাচন, আমাদের ক্যাম্পাস লাইফের প্রথম চাকসু নির্বাচন, যেখানে অনেক উচ্ছ্বাস নিয়ে আমাদের ভোট দেওয়ার কথা, সেখানে আমরা এইভাবে উচ্ছ্বাস নিয়ে আমরা ভোট দিতে পারতেছি না। এর একটা কারণ হচ্ছে আমরা ব্রেল পদ্ধতিতে ভোট দিতে পারতেছি না, যেখানে ঢাকা ভার্সিটি চাকসু নির্বাচনে সেই দৃষ্টান্ত সৃষ্টি করে দেখাইছে, কিন্তু আমরা সেখান থেকে বঞ্চিত। আমাদের নির্বাচন এখন আমরা ভোট দেব, আমাদের নির্বাচন কমিশনারের পক্ষ থেকে ছাড়া থাকবে। আপনাদের ভোট আরেকজনে দিতে পারে, এখন সে কি সঠিকভাবে দিবে কিনা সেটা একটু জানাবেন। এখন সে সঠিকভাবে দিবে না দিবে সেটা তো আমি বলতে পারতেছি না, কারণ সবাই তো আর এক থাকবে না। এখন দিলেও আমাদের কিছু করার নাই, সেটা মেনে নিতে হবে। আরেকটি বিষয়, আপনাদের ক্যাম্পাসকে আসলে আপনাদের জন্য মানে পরিবেশ বান্ধব আপনাদের কিনা, মানে হচ্ছে আপনাদের যে কি বলে সিঁড়িতে ওঠা নামা বা ক্লাস করে আপনাদের মতো করে আসলে এখানে কিছু কিছু জায়গায়, অনেক জায়গায় একটু ল্যাকিংস আছে, যেটা সমাধান করলে আমাদের জন্য আরো ভালো হয়। যারা চাকসুতে নির্বাচিত প্রতিনিধি হবে তাদের কাছে আসলে প্রত্যাশা কি থাকবে? যারা চাকসুতে নির্বাচনে জয়ী হবে তাদের কাছে আমাদের চাওয়া পাওয়া যে আমাদের জন্য যেন সকল ধরনের সুযোগ সুবিধা করে আমরা অ্যাক্সেসিবল ভাবে চলাফেরা করতে পারি, এবং এটাই আর কি। ভাই আপনার সাথে কথা বলি, জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজিম হোসেন, রাজনীতি বিজ্ঞান বিভাগ, MSS। তো আজকে দীর্ঘ 36 বছর পর চাকসু নির্বাচন হচ্ছে, সেটা
অংশ হতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু আমাদের যে বিশেষ, যেহেতু আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, আমাদের বিশেষভাবে যদি ভোটটা থাকতো বা আমাদের নিজের ভোট আমরা নিজে করে দিতে পারতাম তাহলে ভালো লাগতো। তো স্যাররা এটা বিভিন্ন সীমাবদ্ধতার কারণে করতে পারে নাই। তো যেটা স্যাররা ব্যবস্থা করেছেন আমাদের জন্য আলাদা একটা ভোট কেন্দ্র স্থাপন করেছেন, এই জন্য স্যারদের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আর আমরা ভোট দিতে যাব, আমাদের 2 জন মাননীয় শিক্ষকগণ ওখানে থাকবেন, স্যাররা আমাদের নাম করে শোনাবেন, আমরা যেখানে বলবো স্যাররা সেখানে এই ভোটটা দিবেন। সুষ্ঠুভাবে যে আপনারা ভোট দিতে পারবেন কিনা বা আপনাদের ভোট আসলে সঠিক জায়গায় পড়বে কিনা, এই নিয়ে কোনো আশঙ্কা আছে কিনা? না, এটা আমার কাছে, যেহেতু ওনারা আমাদের শিক্ষক, আমার কাছে স্যারদের প্রতি আস্থা আছে। স্যাররা আমার যেখানে আমি বলবো সেখানেই স্যাররা ভোটটা দিবেন। আসসালামু আলাইকুম, আমি আবু রায়হান, ইসলামী ইতিহাস সংস্কৃতি ডিপার্টমেন্ট 24 ফার্স্ট ইয়ার। আমার অনুভূতি 36 বছর পর শাসন নির্বাচন হচ্ছে, ভার্সিটিতে এবার নতুন প্রথম ভর্তি হয়েছি। এখানকার 400 ভোটার হয়ে অনেক আনন্দিত আমি। স্যারদের প্রতি অগাধ বিশ্বাস, আমাদের মুখে যেটা বলি ওটা যদি ওনারা দেয় আমরা কৃতজ্ঞ থাকবো। আর 400 দিয়ে যারা নির্বাচন হবে তাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের বাসস্থান এবং চলাকালীন কোনো সুযোগ সুবিধা আমরা তাদের কাছে প্রত্যাশা কামনা করছি। আসসালামু আলাইকুম। তাদের কাছে প্রত্যাশা আমাদেরকে এটাই থাকবে, আমাদের থাকার ব্যবস্থা সুযোগ সুবিধা করে দিতে হবে। আর চলাচলের ব্যবস্থার জন্য আমাদের একটু সার্বিকভাবে একটু গাইড দিতে হবে। আমরা গাইড ছাড়া চলতে পারি না, একটু আমাদের গাইড দিলে আমাদেরকে আর সুযোগ সুবিধা আমাদের জন্য ভালো হবে। শুধু এটুকুই জানি যে একটা প্রজ্ঞাপন দিয়েছে আমাদের জন্য আলাদা একটি ভোট গ্রহণের জন্য আলাদা একটি কক্ষ নির্ধারণ করা হয়েছে, সেখানে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আমাদের ভোট গ্রহণ সম্পন্ন হবে। কিন্তু এখন আমরা কোনো কিছু বুঝতে পারছি না যে আমরা কখন ভোট দেবো। আর আপনারা কি ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার দাবি আগে জানিয়েছিলেন, তারপরে আপনাদের জন্য বিশেষ পদ্ধতি জানিয়েছিলেন? আসলে এখন ব্রেল পদ্ধতিতে হবে না, কোনো বিশেষ পদ্ধতি হবে না, আমাদেরকে অন্য দলের সহযোগিতা নিয়েই ভোট দিতে হবে। আমাদের মধ্যে যে ভোট গ্রহণ বিষয়টা নিয়ে যে একটা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা আসলে কাজ করতেছে না ভাইয়া, এই হচ্ছে বিষয়। জি, কাজ না করার কারণ কি? কাজ না করার কারণ হচ্ছে আমাদের যে প্রত্যাশিত যে বিষয়টা ছিল যে আমরা ব্রেইল ব্যালটের মাধ্যমে আমাদের ভোট প্রদান প্রক্রিয়া সম্পন্ন করব, কিন্তু সেটা হয়নি। এই যে দীর্ঘ 35 বছর পরে নির্বাচন হচ্ছে, আপনি একটা শিক্ষার্থী হিসেবে যেভাবেই হোক হয়তো ভোট দিতে পারবেন বা ভোট দিবেন, এই অনুভূতিটা আসলে কেমন? আসলে অনুভূতির কথা যদি ওই আপনাকে কিছুক্ষণ আগেই বললাম, আমরা যদি নিজ হাতে আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। কিন্তু এখন আসলে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে নিজের মধ্যে। আসলে ভোটটা হয়তো আমাদের মতো মানুষদের জন্য না, এখন এটাই বলতে হয়।